আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ৫ নাম্বার ইউটিউব চ্যানেলটিও আজকে মনিটাইজেশন হলো, মানে এইমাত্র মনিটাইজেশন হলো। তো এই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিওটি ক্রিয়েট করা। তো আমি প্রথমেই আমার অডিয়েন্সদেরকে ধন্যবাদ জানাবো এবং যারা আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো আমার পক্ষ থেকে। কারণ তারা যদি আমাকে এত ভালো না বাসতো এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট না করতো, তাহলে আমি চ্যানেলটা মনিটাইজেশন নিতে পারতাম না। এবং এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট করবো, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমরা বাংলাদেশ থেকে যারা ইউটিউবিং শুরু করছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, মানে যারা মোট কথা যারা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন থেকে আর্ন করতে চাচ্ছি, তাদের কিন্তু একটা স্বপ্ন নিয়েই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে আসি। যেমন আমি 2020 সালে এখানে আসি ডিজিটাল মার্কেটার হিসেবে, কিন্তু আমি ডিজিটাল মার্কেটার খুব একটা ভালো ফলাফল পাইনি। পরবর্তীতে আমি ইউটিউবে আসি এবং যেহেতু আমি এসইও নিয়ে কাজ করতাম, তারপর থেকে আমি আমার মেধাকে আমি ইউটিউবেই প্রয়োগ করি এবং ইউটিউব থেকে কিছু একটা করার ট্রাই করি। তো সেই সুবাদে 2021 সালে আমি 2021 সালে আমার প্রথম চ্যানেলটি মনিটাইজেশন করি এবং 22 সালে আরেকটি চ্যানেল মনিটাইজেশন করি এবং 22 সালের মাঝামাঝিতে আরেকটা চ্যানেল মনিটাইজেশন করি এবং এই 22 সালে কিন্তু এই শেষের দিকে আরেকটা চ্যানেল, মানে মোট 4টা চ্যানেল কিন্তু আমার মনিটাইজেশন হয়। তার ভিতরে একটা চ্যানেল আমার মনিটাইজেশন হয়নি, মোট 5টা চ্যানেল। তবে আশা করছি সেই চ্যানেলটিও খুব তাড়াতাড়ি আমি মনিটাইজেশন পাবো। এখন হয়তো আপনারা জানতে চাচ্ছেন যে ভাই, আমরা তো একটা চ্যানেলই মনিটাইজেশন নিতে পারছি না, তো আপনি 5টা চ্যানেল কিভাবে মনিটাইজেশন নিলেন? এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যই কিন্তু আমি বলেছিলাম যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখুন ভাই, আপনি যদি ইউটিউবের জগতে থাকতে চান তাহলে আপনাকে এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যে টপিক্সের আপনার মতো কম্পিটিশন অনেক কম থাকবে। মানে মোট কথা, আপনি এমন ছোট্ট একটা বিষয় নিয়ে কাজ করবেন যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে খুবই কম এবং আপনার ভিডিও হতে হবে কোয়ালিটিফুল এবং আপনার আপডেটগুলো হতে হবে একদম জেনুইন আপডেট, যেখানে আপনার কোনো বাড়তি কোনো কিছু থাকবে না, তবে ভিডিওর মেন টপিক্সই আপনি উপস্থাপন করবেন। যেমন ধরুন, আমার কিন্তু মোট ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের দিকে খেয়াল করেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, একটু খেয়াল করে দেখুন, আমার চ্যানেলে আমি প্রবেশ করার পর, যদিও এই চ্যানেলটা অনেক আগের চ্যানেল, পরবর্তীতে চ্যানেলটা আমি রেখে জবে যাই এবং পরবর্তীতে এসে আমি ট্রাই করি, কিন্তু আমার এখানে কিন্তু মোট 1,18,601 ভিউয়ার্স, মানে 1,18,601 ভিউয়ার্সে কিন্তু আমি চ্যানেল মনিটাইজেশন নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আমার সাবস্ক্রাইব হয়েছে 2,000। এখন দেখুন, আমার ভিডিওর কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যে বিষয় নিয়ে আমি ভিডিও করি না কেন, আমি আপনাদেরকে তো বললাম, আপনার যে টপিক্সের উপরই ভিডিও করেন না কেন, আপনার ভিডিও দেখতে হবে ঠিক মানুষ কত টাইম আপনার ভিডিওটি ওয়াচ করলো। আমার এই ভিডিওটি প্রায় 5 মিনিট বা 6 মিনিটের ভিডিও, সেখানে কিন্তু 3 মিনিট 9 সেকেন্ড আমার ভিডিওটা ওয়াচ করা হয়েছে। তার মানে আমার ভিডিওটা মানুষ কাছে উপস্থাপন হয়েছে এবং মানুষ আমার ভিডিওটা ওয়াচ করেছে, মানে মানুষের উপকারে আসছে। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ঠিক এরকম, তবে কিছু কিছু ভিডিওতে ডিসলাইক পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু আমার প্রায় কিন্তু 90% ভিডিওতে কিন্তু 100% লাইক এবং ডিসলাইকের সংখ্যা খুবই কম। আর আমার ভিডিওগুলো কোয়ালিটিফুল ভিডিও হওয়ার কারণে কিন্তু আমার ভিডিওগুলো মানুষ ওয়াচ করেছে। আপনাকে এমন একটা বিষয় নিয়ে কাজ করতে হবে যে বিষয়ের উপরে খুব একটা কম্পিটিশন নেই এবং আপনি কোয়ালিটিফুল জিনিস মানুষের সামনে উপস্থাপন করছেন বা কোয়ালিটিফুল ভিডিও উপস্থাপন করছেন, যার কারণে আপনার ভিডিও মানুষ অবশ্যই দেখবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। আপনারা শুরু করুন এবং সেই সাথে আপনারা যারা ভুল পথে আছেন, যা ইউটিউবে আসার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব, আপনি আমার ভিডিও ওয়াচ করেন, আমি আপনার ভিডিও ওয়াচ করব, এরকম অবস্থায় যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। দেখুন, আপনি এই সময়টা আপনার ভিডিওর উপরে দিন, আপনি ভিডিওর কোয়ালিটি ভালো করুন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে অডিয়েন্স আসবে। সাবস্ক্রাইব টু সাবস্ক্রাইব, আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করব, এইভাবে কখনো প্রপারলি অডিয়েন্স আপনার চ্যানেলে আপনি আনতে পারবেন না। এখন মনিটাইজেশনের যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, দেখুন, কালকে রাত 9টার সময় কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনে পাঠাই। সেক্ষেত্রে সম্ভবত 2 ঘন্টা পর আমার অ্যাডসেন্সটি অ্যাপ্রুভ হয়, মানে 2 স্টেপ ডান হয় এবং আজকে কিন্তু এই 4টার দিকে কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজেশন করে দেয়। মানে মোট কথা আমার কিন্তু 18 ঘন্টা টাইমও লাগেনি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন নিতে, কারণ আমার চ্যানেলের ভিতরে কোনো হাবড়ি জাবড়ি ভিডিও নেই। আমার একটা টপিক্সের উপর আমি সুন্দরভাবে ভিডিও ক্রিয়েট করেছি এবং আমি যে বিষয়টি নিয়ে কাজ করছি, এখানে কিন্তু আমার অডিয়েন্স সংখ্যা খুব একটা নাই, কিন্তু যারা আছে তারা প্রপারলি ভাবে আমার ভিডিওটা ওয়াচ করছে। তা আমি যারা নতুন ইউটিউবার তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি ইউটিউবিং শুরু করেন, আপনি টেক বিষয়ে যদি সামনের দিকে এগেন, শুধুমাত্র টেক ভিডিও আপলোড করবেন, অন্য কোনো টপিক্সের ভিডিও আপলোড করবেন না। তবে নতুন ইউটিউবারদের উদ্দেশ্যে আমি একটা সিক্রেট টপিক্স বলবো, যে টপিক্সের উপরই আমি চ্যানেলগুলো মনিটাইজেশন নিয়েছি, সেই টপিকগুলো এখন আমি আপনাদের ভিডিও শেষে বলছি। এই কারণেই দেখুন, আপনি যদি চ্যানেল মনিটাইজেশন নিতে চান এবং ইউটিউবে টিকতে চান বর্তমানে এই কম্পিটিশনের সময়, তাহলে আপনাকে এডুকেশনাল টপিকগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন এডুকেশনাল টপিকগুলোর উপর চ্যানেল ইউটিউবের
কারণ এডুকেশনাল যে টপিকগুলো আছে এই বিষয়ের উপরে ইউটিউবের চ্যানেলের সংখ্যা অনেক কম। আপনি এসএসসি এবং অনার্স এবং ডিগ্রির আপডেট নিউজগুলো প্রতিনিয়ত আপনার চ্যানেলেই দিতে পারবেন 100%। আপনি 6 মাসের ভিতরে আপনার চ্যানেলটি 2 থেকে 3টা চ্যানেল মনিটাইজেশন নিতে পারবেন, এবং আপনার যদি একটা চ্যানেল থাকে এবং ভিডিও কোয়ালিটি ভালো হয় 1 থেকে 2 মাসের ভিতরে আপনি মনিটাইজেশন নিতে পারবেন। এটা হলো প্রথম ধাপ। বাংলাদেশে এমন এমন টপিক আছে যেগুলো র্যাঙ্কিং অবস্থাতে যায়, যেমন কিছুদিন আগের কথা বলবো, যেমন 10ই ডিসেম্বরে বিএনপি সমাবেশ, এই বিষয়ের উপরে কম করে হলে কিন্তু 100 চ্যানেল মনিটাইজেশন হয়েছে, এবং এগুলো চ্যানেল কিন্তু একদমই শূন্য থেকে শুরু হয়েছিল। এবং এখন যে এই যে বাংলাদেশ একটা বডি বিল্ডার তার পুরস্কারে যে লাথি মেরেছে এবং পরবর্তীতে তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, এই বিষয়ের উপরে যদি এখন আপনি ভিডিও ক্রিয়েট করেন 7 দিনের ভিতরে আপনার চ্যানেলে দেখবেন যে 100K এর উপরে ভিউ এসে যাবে এবং চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। এটাই কিন্তু মেন টপিক। আপনাকে ভাইরাল বিষয়গুলো সিলেক্ট করতে হবে, জানতে হবে এবং তারপর ভিডিও করতে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি ভাইরাল বিষয়ের উপর ভিডিও ক্রিয়েট করলেন, পরবর্তীতে সেই ভাইরাল বিষয়গুলো আপনার সামনে নেই, তখন আপনি কি করবেন? তাই অবশ্যই আপনাকে এমন কোনো বিষয় সিলেক্ট করতে হবে যে বিষয়ের উপর আপনি প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে পারবেন। আমি জানি না আপনাদেরকে আমি ঠিক মতো বোঝাতে পারলাম কিনা, তবে আশা করছি একটু হলেও আপনারা বুঝতে পারছেন। সেরকম কোনো টেকনিক নেই, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই ইউটিউবে সাকসেস হতে পারবেন। যদি মনে হয় যে আমি আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেব। এবং সেই সাথে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র আমি আমার মনের অনুভূতিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, তাই যদি ভুল বিভ্রান্ত হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।